চারিদিকে শুধু আম আর আম। আমের ভারে ছোট্ট গাছের ত্রাহি ত্রাহি অবস্থা। ৫-৬ ফুটের এক একটি গাছে ডাল ভর্তি আম এই বুঝি ভেঙে পড়ল। এরকম একটি দুটি নয়, ১৮০টি জাতের আম গাছে বাতাসেও আমের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছে। শুধু জ্যৈষ্ঠ মাসই নয়, সারা বছরেই এমন চিত্র দেখা যায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার এই আমের রাজ্যে। নিজ বাড়িতে এই আমের বাগানটি গড়েছেন নাহিদ আহমেদ। এছাড়া হাজীগঞ্জ এলাকায়ও বাণিজ্যিকভাবে বিদেশি জাতের আম চারা উৎপাদন করছেন তিনি। অথচ তিনি ছিলেন ফতুল্লার রপ্তানিমুখী একটি পোশাক কারখানার মালিক। তবে এখন তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিত। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও এনেছেন নানা জাতের আমের সংকলন, যার মধ্যে রয়েছে আমেরিকা সহ বিভিন্ন দেশের ১৩০টি জাতের আম গাছ। এছাড়া দেশীয় প্রায় সব জাতের আমের চারাই আছে তার বাগানে। প্রায় ৫ বছর আগে শখের বশে এ বাগান গড়লেও এখন এসব জাতের আমের চারা সারা দেশের আম চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে চান বলে জানান এই কৃষি উদ্যোক্তা। আমি এই পর্যন্ত ১৮০টা প্লাস চারা, ১৮০টা প্লাস জাত আমি সংগ্রহ করেছি। ১৮০টা জাতের মধ্যে আমার প্রায় ১৩০টা জাতি দেশের বাইরে থেকে সংগ্রহ করা, এবং এই দেশের বাইরে থেকে সংগ্রহ করা জাতের মধ্যে অনেক উন্নত জাত আছে যেগুলি বাংলাদেশে আজকে পর্যন্ত আমরা কেউ দেখি নাই ফলন। কৃষি আমার ভালোবাসার জায়গা, আমার অনুভূতির জায়গা। আমি গার্মেন্টসে যাই ১১টা বাজে, অফিস থেকে ব্যাক করি ৩টা বাজে। আর এই বাগানের কথা যদি আপনি বলেন, এই বাগানে প্রতিদিন আমি ৩-৪ বার আসি, একই আম আমি বারবার দেখি। এই যে ভালোবাসার যে জায়গাটা, এটা হচ্ছে কৃষি। বাড়ির ভেতরে এমন আমের রাজ্য পেয়ে খুশি তার স্ত্রী সন্তান সহ এলাকাবাসীও। তবে শুধু ফলনই নয়, পরিবেশ বাঁচাতে বাড়িতে বাড়িতে এমন বাগান গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন বৃক্ষপ্রেমীরা। অনেকে ছাদ বাগান করতে পছন্দ করে, অবশ্যই তারা আম গাছ বা অন্যান্য আরও যেসব গাছ, শাকসবজি, অর্গানিক খাবার খেতে হলে নিজের হাতে করে মানে ফল খাওয়ার তো কোনো বিকল্প নেই, বা এর যে কোনো ভালো কিছু আর নেই। যাদের বাসায় কিছু হলেও জায়গা আছে, তারা যাতে ওই জায়গাটা মানে অন্য কিছু না করে গাছ লাগায়, প্রকৃতিটা সুন্দর করার চেষ্টা করেন। মানে এটা শুনে অনেক ভালো লাগে, অনেক প্রাউড ফিল হয় যে আমরা কিছু করছি প্রকৃতির জন্য, পরিবেশের জন্য। আমি অবাক হয়ে যে মাঝে মাঝে যে এত এত আম, এত গাছ, কয়টা মানে গুনতে গুনতে আমি শেষ হয়ে যায়, মাঝে মাঝে আমি গুনি। এদিকে গার্মেন্টস ব্যবসায়ী থেকে কৃষি উদ্যোক্তা বনে যাওয়া নাহিদের আমের বাগান পরিদর্শন করে নানা ধরনের কারিগরি সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। একই সাথে যারাই এমন উদ্যোক্তা হয়ে আর্থিকভাবে লাভবান হতে চান, তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনার এখানে ভিজিট করা হয়েছে, এবং এই গাছের পরিচর্যা বিষয়ে এবং গাছে কিভাবে আর উৎপাদন বাড়াতে পারি, এবং এই গাছগুলোকে কিভাবে যত্ন করতে পারি, এবং গাছ সম্পর্কে যে কারিগরি যে সহায়তা, সেগুলো আমরা দিয়ে আসছি। এবং উনি যদি যে এটাতে মার্কেটিং করতে চান বা বিভিন্ন জায়গায় বিক্রির যে বিষয়টা থাকে, এবং সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করব। পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রতিটি বাড়িতে এমন ফলজসহ নানা ধরনের বাগান গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জের পরিবেশবাদীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।